আপনার ব্যবসাকে করে তুলুন সবার থেকে আলাদা। প্রতিটি কেনাকাটায় কাস্টমারকে দিন থার্মাল বিল। আমরা একটা সফটওয়্যার তৈরি করেছি ওয়ান ক্লিক সলিউশন এর পক্ষ থেকে। এই একটাই সফটওয়্যারে আপনারা ইনভয়েস ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনার স্টক ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত রকমের কাজ আপনারা করতে পারবেন। আমরা প্রথমেই এখানে লগ ইন করেই এইখানেই প্রথমেই আমরা দেখব এই ম্যানেজ স্টকে। আমাদের যেহেতু এটা একদম ফ্রেশ একটা আইডি, এর মধ্যে আমার কোনো আইটেম নেই। ধরুন আমি এখানে একটা আইটেমকে অ্যাড করলাম, কোলগেট, সরি, এখানে আমি লিখলাম কোলগেট এবং এর ডেসক্রিপশান আমি দিলাম স্ট্রং টিথ। এটাকে দিয়ে আমি যখনই অ্যাড আইটেমের উপরে ক্লিক করব, এই আইটেমটা আমার দোকানের আইটেমের মধ্যে অ্যাড হয়ে গেল এবং এইখানে আমি আমার যা যা আইটেম রয়েছে তা দেখতে পাবো। এখানে আইটেম অ্যাড করার পরে এবার আমার যদি স্টক আসে, আমি স্টকের উপরে ক্লিক করলাম, ডেসক্রিপশন অটোমেটিক চলে আসবে এবং এমআরপি ধরুন আমি দিলাম এমআরপি ৬২ টাকা এবং এর আমি বিক্রি করছি ৫৮ টাকায়। এবার আমার কাছে কতগুলো স্টক হয়েছে ধরে নিন আমার কাছে ২০০ পিস স্টক হলো এবং এখানে সেভ স্টক করলেই সেটা আমার স্টক ইনের মধ্যে চলে আসবে, আমার স্টক হয়ে গেছে। এইবার আমরা একটা প্রোডাক্টকে স্টক অ্যাড করলাম, এবার আমরা এটাকে সেলিং করব। আমি যে কোনো একটা মোবাইল নাম্বার দিলাম, দেওয়ার পরে তার ইমেল যদি আপনার দেওয়ার ইচ্ছা হয় দেবেন, না দেওয়ার ইচ্ছা হলে দেবেন না, এবং তারপরে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এখানে আপনি কাস্টমারের নাম দেবেন এবং সিলেক্ট আইটেমের উপরে ক্লিক করলেই আপনার এই যে কোলগেট, এটা ব্যাচ নাম্বার সহ দেখুন এখানে একটা ব্যাচ নাম্বার অটোমেটিক তৈরি হয়েছে। এই ব্যাচ নাম্বার হওয়াতে কি হবে, ধরুন আজকের ডেটে আপনি ৫৮ টাকা ৬২ টাকা রেট আছে, কালকের ডেটে যে সেটা যদি ৬৪ হয়ে যায় তাহলে আপনার ব্যাচ নাম্বার অনুযায়ী সেটা আপডেট হবে। ধরুন এইবার কোনো একজন কাস্টমার এসছে, সে ৫ পিস আমার কাছ থেকে কোলগেট নিল, আমি সেট কোয়ান্টিটি করে দিলাম এবং তার মোবাইল নাম্বার এবং নাম আমি দিয়েছি। এইরকমভাবে আপনি যত ইচ্ছা এইখানটায় আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারেন। এবার শুধুমাত্র আপনার কাজ হবে সেভ অ্যান্ড প্রিন্ট। এর উপরে যখনই ক্লিক করবেন, একটা থার্মাল প্রিন্টার যদি আপনার থাকে, সেই থার্মাল প্রিন্টারে এই রকম সুন্দরভাবে একটা ডিজাইনের সাথে থার্মাল প্রিন্টিং আপনি কাস্টমারের হাতে সাথে সাথে দিতে পারবেন। এছাড়াও আপনি কম্পিউটারে প্রিন্ট তো অবশ্যই দিতে পারবেন। এখানে ডেট, নাম এবং পুরো যে বিষয়গুলো কতগুলো নিয়েছে, টোটাল এমআরপি কত, টোটাল সেলিং প্রাইস কত, টোটাল বিল কত এবং তার কত টাকা সাশ্রয় হয়েছে, এইভাবে আপনি তাকে দিতে পারেন। এটাকে প্রিন্ট করে কাস্টমারের হাতে ধরিয়ে দিন, আপনার বিজনেস মডেল তার রূপটাই পরিবর্তন হয়ে যাবে। এটা গেল স্টক ম্যানেজ। আমরা যদি এইবার আমাদের আবার মেক ইনভয়েসে আসি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা যেহেতু ৫ পিস বিক্রি করে দিয়েছি, আমাদের স্টক অটোমেটিক ১৯৫ হয়ে গেছে। আমরা এখান থেকে বুঝতে পারবো আমার কোন আইটেম কতগুলো রয়েছে। লো স্টক হয়ে গেলে সেখান থেকে আমাদেরকে আবার এক্সট্রাভাবে নোটিফিকেশান আসবে, সেখান থেকে আমরা আমাদের স্টক ম্যানেজ করতে পারবো। এবার সেলিং স্ট্যাটাস, আমরা যদি মনে করি যে আজকের ডেটে আমি ডেট অনলি যদি করি, আজকের ডেটে আমার টোটাল সেলিং কতগুলো, আমি যখনই এখানে সার্চ করব, এখানে আমার টোটাল আজকের ডেটের সেলিং আমি এখানে পেয়ে যাব। আপনার যদি মনে হয় এটা আপনি ডেট রেঞ্জ করবেন ১ তারিখ থেকে আজ পর্যন্ত কত সেলিং হয়েছে, এখানে সার্চ করবেন। আমার যেহেতু এটা একদম ফ্রেশ এবং একটাই সেলিং করেছি, তাই একটাই শুধু এখানটায় দেখাচ্ছে আমাকে। এখানটায় আপনি ইচ্ছা করলে সেটাকে এক্সেল হিসেবে ডাউনলোড করতে পারেন। এবার যদি মনে হয় আপনি ইনভয়েস নাম্বার অনুযায়ী আজকের ডেটে ২ নাম্বার ইনভয়েসে তার বিল আপনি দেখতে চাইছেন, সেটাও আপনার এখান থেকেই দেখা সম্ভব। এতটা অ্যাডভান্সভাবে আমাদের এই সফটওয়্যারটা তৈরি হয়েছে এবং একদম ইজিলি এবং ইউজার ফ্রেন্ডলি আপনি এইটাকে আপনার ব্যবসার জন্য, আপনার যেই ধরনেরই ব্যবসা হোক না কেন, সেই ধরনেরই ব্যবসাতেই আপনি প্রয়োগ করতে পারেন। প্রয়োগ করার জন্য বা আপনার দোকানের জন্য নেওয়ার জন্য আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।